নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। দিল্লি ডিডিসিএর দুর্নীতির অভিযোগ ঘিরে খণ্ডযুদ্ধ। এককালে এর সভাপতি ছিলেন বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। জেটলিকে কটাক্ষ করে আম আদমি পার্টি। আরও এক সন্দেহভাজন আল কায়দা সন্ত্রাসবাদী ধরা পড়ল উত্তরপ্রদেশের সম্ভল জেলায়। এই নিয়ে আল কায়দা চক্রে জড়িত সন্দেহে ৩ জন পুলিশের হাতে ধরা পড়ল। বৃহস্পতিবার রাজধানী মেলার মাঠ স্থিত সিপিএম দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন রাজ্যের পুর নিগমের মেয়র সহ পুর ও নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনদের নাম ঘোষণা করেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসি বিরতির পর। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. পিসি চন্দ্র জুয়েলার্সের আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। দিল্লি ডিডিসিএ দুর্নীতির অভিযোগ ঘিরে খণ্ডযুদ্ধ। এককালে এর সভাপতি ছিলেন বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। জেটলিকে কটাক্ষ করলেন আম আদমি পার্টি। সংঘাতের শুরুটা হয়েছিল দিল্লির সচিবালয়ে সিবিআই হানাকে কেন্দ্র করে। বর্তমানে যা পরিণত হয়েছে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসিএ দুর্নীতি অভিযোগ ঘিরে খণ্ডযুদ্ধে। এককালে যার সভাপতি ছিলেন বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আম আদমি পার্টির অভিযোগ, জেটলির অঙ্গুলি হেলনেই একাধিক দুর্নীতি হয়েছে ওই সংস্থায়। তাদের প্রশ্ন, 24 কোটি টাকার স্টেডিয়াম তৈরি করতে 114 কোটি টাকা খরচ কেন? আম আদমি পার্টির দাবি যে 9টি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে, তার মধ্যে 5টি সংস্থার মালিক এক, ঠিকানাও এক। 3টি সংস্থাকে দেওয়া ঋণের কোনো হিসাব নেই। একটি কাজের জন্যই 16টি সংস্থাকে বরাত। কাজের হিসেব বহির্ভূত টাকা মেটানো হয়েছে বলেও দাবি আম আদমি পার্টির মুখপাত্র রাঘব চাড্ডার। যদিও জেটলির দাবি ইউপিএ আমলেও তদন্ত হয়েছে, কিন্তু তার আমলে আর্থিক কেলেঙ্কারির কোনো প্রমাণ পাওয়া যায়নি। डीडीसीए ने अरुण जेटली जी की अध्यक्षता ने
24 करोड़ रुपए का बजट बनाया कि हम इस स्टेडियम को 24 करोड़ रुपए में कंस्ट्रक्ट करेंगे। कुल राशि 114 करोड़ रुपए खर्च करी गई। कहां गए वो 90 करोड़? अरुण जेटली जी चिट्ठी लिखकर कहते हैं, मैं अभी ये पढ़ के आपको सुनाऊंगा, अपने मेंबर ऑफ पार्लियामेंट कीर्ति आजाद को, और लिखकर कहते हैं 2G घोटाला हुआ, कोल घोटाला हुआ, मनमोहन सिंह का इस्तीफा मांगा। यहां तो कलेक्टिव रिस्पॉन्सिबिलिटी के साथ साथ सबूत दे रहे हैं। आज हम आम आदमी पार्टी ये सबूत जारी कर रही है सारे, जिससे साबित होता है कि अरुण जेटली जी की अध्यक्षता में भ्रष्टाचार हुआ, उनकी सहमति से भ्रष्टाचार हुआ। आज हम डिमांड करते हैं मोदी जी से कि अपने भ्रष्ट मंत्री को हटाएं। और दूसरी चीज, ये जो तमाम भ्रष्टाचार हुआ है, इसमें कई भ्रष्टाचार फाइनेंशियल इंप्लीकेशंस भी है, फाइनेंशियल इंप्रोप्राइटीज भी हैं। कहीं ना कहीं इसकी जांच का तंत्र माननीय वित्त मंत्री अरुण जेटली जी के अंडर आता है। वे देश के फाइनेंस मिनिस्टर भी हैं और कॉर्पोरेट अफेयर्स मिनिस्टर भी हैं। तो यह बहुत बड़ा कॉन्फ्लिक्ट ऑफ इंटरेस्ट का मुद्दा होता है। यदि जेटली जी के ऊपर ही जांच बैठनी है, यदि जेटली जी की अध्यक्षता में जो डीडीसीए 15 साल में जो भ्रष्टाचार चला उस पर जांच बैठनी है, तो जेटली जी की एजेंसियां कैसे उसकी जांच कर सकती? জেটলির পদত্যাগের দাবি উড়িয়ে দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। কিন্তু সুর চড়িয়ে জেটলির কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা চেয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, উনি যা বলছেন সেটাই তো পবিত্র সত্য হতে পারে না। অভিযোগগুলি মারাত্মক, গুরুতর। উনি কেন তদন্ত এড়িয়ে যাচ্ছেন? সংবাদ মাধ্যমের কাছে অস্বীকারকে ভিত্তি করে যদি তাকে রেহাই দেওয়া হয়, তাহলে তো কয়লা কেলেঙ্কারি 2G মামলায় সব অভিযুক্তকেও ছেড়ে দেওয়া উচিত। হয় তিনি সরে যান বা উনাকে বরখাস্ত করা হোক। Dispose it off, but they don't want to discussion. They just are adopting a policy of spit and run. That's the strategy of the Congress party, but it's boomeranging on them. The entire country is watching eagerly and seeing how they are trying to divert the attention from the National Herald case, for which they have no answer. They don't want to respect the judicial system. They want to use the forum of parliament to make an attack or bring pressure on the judiciary. This is what is happening. And now every day on some issue or other, and on some issue or other which is unrelated to parliament, दिल्ली क्रिकेट एसोसिएशन का और पार्लियामेंट का क्या संबंध है, मुझे समझ में नहीं आ रहा है। कुछ विषय है तो विषय वहां दिल्ली विधानसभा, वो भी चर्चा करना है तो चर्चा करने, कुछ ना कुछ बहाना बना के किसी ये मंत्री का वो मंत्री का इस्तीफा देना, ये तो इसमें कोई मतलब नहीं है और कोई सवाल ही नहीं है। देयर इज नो क्वेश्चन ऑफ फाइनेंस मिनिस्टर resignation because he has not done anything wrong, and we are dealing with government of India. Parliament is dealing with the country's issues, and they are trying to take up some local issues which are there are you know that even there are politics in sports also. So people वो ओछी राजनीति करना चाहते हैं। एक भ्रष्ट अधिकारी को बचाने के लिए एक ईमानदार व्यक्ति पर आरोप लगाने का प्रयास किया जा रहा है, और जब आरोपों में कोई ताकत ना हो तो केवल हवा में आरोप लगाने से कोई काम नहीं बनता। केजरीवाल जी जब दिल्ली का मुख्यमंत्री बनकर यहाँ की जनता के लिए कुछ नहीं कर पाए, तो पिछले रास्ते से डीडीसीए पर कब्जा करना। आम आदमी पार्टी ও বিজেপির এই লড়াইয়ে কংগ্রেস দুপক্ষকে আক্রমণ করছে। জেটলির পদত্যাগ চাইলেও কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান রণদীপ সুরজেওয়ালা প্রশ্ন তুলেছেন, কেজরিওয়াল এতদিন ধরে জেটলির রিপোর্ট হাতে নিয়ে কেন চুপ করে বসে আছেন? সব মিলিয়ে শীতের শুরুতেই ডিডিসিএ ঘিরে উত্তপ্ত রাজধানীর বাতাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও এক সন্দেহভাজন আল কায়েদা সন্ত্রাসবাদী ধরা পড়ল। উত্তরপ্রদেশের সম্বল জেলা থেকে ধরা পড়ল ওই ব্যক্তি। এই নিয়ে আল কায়েদা চক্রে জড়িত সন্দেহে 3 জন পুলিশের হাতে ধরা পড়ল। আরও এক সন্দেহভাজন আল কায়দা সন্ত্রাসবাদী ধরা পড়ল। উত্তরপ্রদেশের সম্বল জেলা থেকে ধরা পড়া ব্যক্তির নাম জাফর মাসুদ। এই নিয়ে আল কায়দা চক্রে জড়িত সন্দেহে 3 জন পুলিশের হাতে এলো। বুধবারই গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আসিফ নামে সম্বলেরই এক বাসিন্দা ও আব্দুল রহমান নামে এক মাদ্রাসা শিক্ষককে। আসিফ ধরা পড়ে উত্তর পূর্ব দিল্লির সিলামপুর থেকে। রহমানকে কটকের জগৎপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বেআইনি কার্যকলাপ আইন দমন আইনের নানা ধারায় অভিযুক্ত করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ভারতীয় উপমহাদেশে আল কায়দা মডিউলের শাখা প্রশাখা কতদূর গভীরে ছড়িয়েছে তা জানতে বুধবার পশ্চিম উত্তরপ্রদেশ জুড়ে তল্লাশি চালায় রাজ্য পুলিশের স্পেশাল সেলের বেশ কয়েকটি টিম। তাদেরই একটির হাতে বৃহস্পতিবার গ্রেপ্তার হয় জাফর। তাকে জেরা করে আল কায়দা
মডিউল সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে এও জানা গিয়েছে, আল কায়দার লোক সন্দেহে আরও দুজনকে আটক করা হয়েছে সম্বলে। সম্প্রতিকালে সম্বল সন্ত্রাসবাদী দলে নতুন লোকজন রিক্রুটের বড় ঘাঁটি হয়ে উঠেছে বলে জানিয়েছে সূত্রটি। দিল্লি পুলিশের বিশেষ সেল বৃহস্পতিবার জাফর মাসুদ ও আব্দুল রহমানকে অতিরিক্ত দায়রা বিচারক রিতেশ সিংয়ের এজলাসে হাজির করে বলে আল কায়দা মডিউলের পুরো নেটওয়ার্কের হদিশ পেতে ওদের 12 দিন হেফাজতে রেখে বিস্তারিত জেরা করা দরকার। এই যুক্তি মেনে নেন বিচারক। মোহাম্মদ আসিফকে আগে 28 ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার অনুমতি দিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার রাজধানী মেলারমার স্থিত সিপিএম দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন রাজ্যের একটি পুর নিগমের মেয়র সহ পুর ও নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনের নাম ঘোষণা করেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর। রাজ্যে সদ্য সমাপ্ত একটি পুর নিগম, 13টি পুর পরিষদ ও 6টি নগর পঞ্চায়েত নির্বাচনে বামেদের বিপুল জয়জয়কারে মেতে উঠেছে সারা রাজ্যবাসী। আর তারপরেই মেয়র, চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন কারা হচ্ছেন তা নিয়ে পার্টির অন্দরে ও বাইরে চলছিল বহু জল্পনা কল্পনা। সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মেয়র, চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন পদপ্রার্থী ঘোষিত হয়। ইতিমধ্যেই সব পার্টি অফিস থেকে সম্ভাব্য কিছু নাম পাঠানো হয়েছিল মেলারমারস্থিত সিপিএম দলীয় কার্যালয়ে। বৃহস্পতিবার রাজধানী আগরতলার মেলারমারস্থিত সিপিএম দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ওই দিন সকল সাংবাদিকদের সামনে এই তথ্য জানান সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর। সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর আরও জানান, আগামী 18 থেকে 21 ডিসেম্বরের মধ্যে সবগুলি সংস্থায় এই প্রক্রিয়া সম্পন্ন হবে। 18 তারিখ থেকে 21 তারিখের মধ্যে 20টি সংস্থায় এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী। ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিল শক্তি ভট্টাচার্য চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন মানিকলাল নাথ। পানিসাগর নগর পঞ্চায়েত চেয়ারপারসন শ্রীমতী অরুন্ধতী দাস, ভাইস চেয়ারপারসন নিহার কান্তি দাস। কৈলাসহর মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রীমতী মিনতি ভট্টাচার্য ব্যানার্জি, ভাইস চেয়ারপারসন মনীষ সাহা। কুমারঘাট মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রীমতী অনামিকা মালাকার, ভাইস চেয়ারপারসন শ্রী রতন চক্রবর্তী। আমবাসা মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রী চন্দন ভৌমিক, ভাইস চেয়ারপারসন শ্রী কানাই পাল। কমলপুর নগর পঞ্চায়েত চেয়ারপারসন সুব্রত ভট্টাচার্য, ভাইস চেয়ারপারসন শ্রীমতী খনা দাস। খোয়াই মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রীমতী শুক্লা সেনগুপ্তা, ভাইস চেয়ারপারসন শ্রী কানন দত্ত। তেলিয়ামুড়া মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রী সজল কুমার দে, ভাইস চেয়ারপারসন শ্রী জয়দেব গুহ। জিরানিয়া নগর পঞ্চায়েত চেয়ারপারসন শ্রী প্রদীপ দেবনাথ, ভাইস চেয়ারপারসন শ্রীমতী অমিতা দত্ত মজুমদার। রানীরবাজার মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রীমতী মীরা ভট্টাচার্য, ভাইস চেয়ারপারসন শ্রী শঙ্কর সাহা। মোহনপুর মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রী সুভাষচন্দ্র দেবনাথ, ভাইস চেয়ারপারসন শ্রীমতী ঝর্ণা মজুমদার। বিশালগড় মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, ভাইস চেয়ারপারসন শ্রী পার্থ প্রতি মজুমদার। মেলাঘর মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রী সুরেশ দাস, ভাইস চেয়ারপারসন মোহাম্মদ জাকির হোসেন। সোনামুড়া নগর পঞ্চায়েত চেয়ারপারসন শ্রীমতী কমলা মজুমদার, ভাইস চেয়ারপারসন মোহাম্মদ আবু তাহের। উদয়পুর মিউনিসিপাল কাউন্সিল সুব্রত দেব, ভাইস চেয়ারপারসন শ্রী রঞ্জন কৃষ্ণ দাস। অমরপুর নগর পঞ্চায়েত চেয়ারপারসন শ্রী তরুণ চক্রবর্তী, ভাইস চেয়ারপারসন শ্রীমতী দীপালি সেন। বিলোনিয়া মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রীমতী শুভ্রা মিত্র, ভাইস চেয়ারপারসন শ্রী সুবল রায়। শান্তিরবাজার মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রী রতন চন্দ্র দাস,
ভাইস চেয়ারপারসন শ্রী মানিক সুর, সাবরুম নগর পঞ্চায়েত চেয়ারপারসন শ্রীমতী রুমা মজুমদার বসাক, ভাইস চেয়ারপারসন শ্রী মহিতুর চক্রবর্তী। এই 20টা নগর সংস্থার কর্মকর্তাদের। আর এমনিতে আগরতলাতে চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন সহ 9 জনের তাদের মেয়র ইন কাউন্সিল হবে, 10 কাউন্সিল হবে। ধর্মনগর, উদয়পুরে 7 জনের, অন্যান্য জায়গাতে 5 জনের। নগর পঞ্চায়েতে এ ধরনের কোনো কাউন্সিল হবে না। এদিনে সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা সিপিএম মুখপাত্র গৌতম দাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ইজি কাজে হাত মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি টমটম সাথে, বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। শুক্রবার থেকে রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে শুরু হচ্ছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক মানের এক সেমিনার। এই সেমিনারের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ খবর জানানো হয়। শুক্রবার থেকে আগরতলায় শুরু হচ্ছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক মানের এক সেমিনার, ইন্ডিয়াস নর্থ ইস্ট রিজিয়ন অ্যান্ড বুদ্ধিস্ট হেরিটেজ ব্রিজ বিটুইন সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া শীর্ষক এই সেমিনারের সূচনা করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে এই সেমিনার। এতে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক লামা লবজং, নেপাল সরকারের সংস্কৃতি, পর্যটন ও অসামরিক বিমান পরিবহন দপ্তরের মন্ত্রী আনন্দ প্রসাদ পুকরেল, শ্রীলঙ্কার সাংসদ সহ ভারত, নেপাল ও শ্রীলঙ্কার বুদ্ধ পণ্ডিতরা। এই সেমিনারটি চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। সেমিনারটি ন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের উদ্যোগে হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবে আয়োজকদের তরফে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানানো হয়। First of all, I would like to thank to the organizing committee for organizing such a great international seminar on India's North-Eastern region and Buddhist heritage, bridge between South Asia and Southeast Asia. This seminar will promote Buddhist heritage throughout the South and Southeast Asia. And sure, it will ultimately help to conserve and preserve Buddhist heritage, thus help to cultural tourism around the region. In this very thought, I, as the Cultural Minister of the Government of Nepal, would also like to express my intention to celebrate the
2559th commemoration of the three great events, the birth, enlightenment and Mahaparinirvan of Sakyamuni Buddha in Lumini, the birthplace of Buddha. We like to invite international communities to be members of the organizing committee and participation. It is my pleasure to share with all of you here that recently the government of Nepal has approved the master of the Lumini and the old PCP. Government has taken initiation to implement the master plan. This plan will be implemented due respect to the running Lumini development master plan. এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নেপাল সরকারের সংস্কৃতি, পর্যটন ও অসামরিক বিমান পরিবহন দপ্তরের মন্ত্রী আনন্দ প্রসাদ পোখরেল, শ্রীলঙ্কার সাংসদ সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার গোলাঘাটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের এবং দেবীপুর পর্যটন দপ্তরের সহযোগিতায় কেনালিয়া রাজার নাটমন্দিরে এক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। ওই দিন উপস্থিত ছিলেন মন্ত্রী নরেশ জমাতিয়া সহ অন্যান্যরা। কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ দ্বারা রাজ্যের কিছু জনগণ ত্রিপুরাকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্যের শান্তিপ্রিয় জনগণ কখনো তাদের দাবি মেনে নিয়ে গ্রহণ করবে না, তাদেরকে সর্বদাই ঘৃণার চোখে রেখে যাচ্ছে। রাজ্যের জনগণ কখনো শান্তিকে পাছে ফেলে তাদের দাবি গ্রহণ করবে না, তাই তাদেরকে উপড়ে ফেলে দিতে হবে। বুধবার গোলাঘাটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম এবং দেবীপুর পর্যটন দপ্তরের সহযোগিতায় কেনানিয়া বাজার নাট মন্দিরে সাংস্কৃতিক উৎসবে এই কথাগুলি বললেন বন ও গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া। তিনি আরও বলেন, ধর্মীয় অসহিষ্ণুতার পরিচয় দিয়ে দেশকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের মধ্যে এখনও অনেক রাজনৈতিক দল সন্ত্রাসের রাজনীতি করে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার সর্বদাই সাম্প্রদায়িক রাজনীতি করে যাচ্ছে। তাদের দোহাই দিয়ে কিছু জনগণ ত্রিপুরাকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ত্রিপুরার জনগণকে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রধান শাখা হলো নির্ভরশীল হলো ট্যুরিজমের উপর। এরকম অনেক দেশ বা রাজ্য আছে, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, এগুলো বিরাট আয় হয় ট্যুরিজম থেকে। আমাদের রাজ্যেও ট্যুরিজমের আরো বেশি বিকাশের সুযোগ রয়েছে। এই শিল্পকে আরো ডেভেলপ করার জন্য আমাদের ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন কাজ করে চলেছে এবং আমরা প্রতি বছর লক্ষ্য করছি আমাদের এই রাজ্যে টুরিস্টদের আগমন, পর্যটকদের আগমন আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। দেশকে অল্পকে ভাঙতে চাইছে, তাতে তারা যত বড়ই নিজেকে হিন্দু নেতা বলুক, স্বামীজির চেয়ে বড় তারা না, স্বামীজির চেয়ে বড় হিন্দু মহাপুরুষ না। আমরা স্বামীজিকে অনুসরণ করব, আজকে যারা উস্কানি দিয়েছে তাদেরকে নয়। এই শক্তি আমাদের রাজ্যেও আবারও গোলমাল করার জন্য মদত দিচ্ছে। এখানকার কিছু বিবেককামী শক্তি ট্রাইবেলদের দিল্লিতে ডেকে নিয়ে যায় কয়েকদিন পর পর। এখানে শান্তি এখন বিরাজ করছে, শান্তির সঙ্গে জাতি উপজাতির অভূতপূর্ব উন্নতি হচ্ছে। সারা ভারতবাসী অবাক। এরকম সুন্দর রাজ্য, যে রাজ্য স্বাধীনতা লাভের পর সবচেয়ে অসুবিধায় পড়ে গিয়েছিল, তিন দিক দিয়ে বর্ডার হয়ে গেল, কোথাও বেরোতে পারে না। আর এমন একটা রাজ্য যেখানে একটা অংশের উপজাতিরা লেখাপড়া কিছুই জানে না, আর যারা লেখাপড়া কিছু জানতেন তারাও সবাই উদ্বাস্ত, প্রায় সবই। এরকম অবস্থার মধ্যে একটা রাজ্য আজকে সারা ভারতবর্ষের মধ্যে শিক্ষিত দিক দিয়ে সাক্ষরতার হারে শীর্ষে, শ্রেষ্ঠ। দিল্লি তারের নিচে, ত্রিপুরার নিচে, মহারাষ্ট্র বোম্বাই আমাদের নিচে, মাদ্রাস আমাদের নিচে, গুজরাট আমাদের নিচে। তা ভাবা যায় এত বড় দেশের মধ্যে এক নাম্বারে যাওয়া কত কঠিন কাজ।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলাসাগর বিধায়ক নারায়ণ চৌধুরী, ত্রিপুরা পর্যটন নিগমের সহ অধিকর্তা মৃণাল কান্তি দাস, জেলা পরিষদ সদস্য মল্লিকা দেববর্মা, ত্রিপুরা পর্যটন নিগমের সহ শাখা প্রবন্ধক দুলাল বৈদ্য সহ অন্যান্যরা। সন্ধ্যা 5টা নাগাদ অনুষ্ঠানে ওই এলাকার জনগণ বিপুল পরিমাণে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হজাগিরি, সাঁওতাল নৃত্য ও বাউল সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানকে ঘিরে এলাকার জনগণের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পরীক্ষায় ভালো ফল হবে না ভেবে আত্মহত্যার পথ বেছে নিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের পুকপুইবাড়ি এলাকায়। এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী রইল বৃহস্পতিবারের সাত সকাল। পরীক্ষায় ভালো ফল হবে না ভেবে আত্মহত্যার পথ বেছে নিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের পুকপুইবাড়ি এলাকায়। ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ঘটনায় জানা যায়, ওই এলাকার শ্রমিক নিখিল সরকারের 19 বছরের কন্যা অন্তনু সরকার মাইগঙ্গা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা দেয় সবেমাত্র। প্রথম থেকেই মেয়ের ধারণা ছিল পরীক্ষার ফল ভালো হবে না। বুধবার রাতে দু বোন একসাথে ঘুমিয়ে পড়ে তাদের নিজ ঘরে। ভোরের দিকে কোনো এক সময় বাড়িতে রাখা কীটনাশক খেয়ে আবার বোনের পাশে ঘুমিয়ে থাকে। পাশে ঘুমিয়ে থাকা বোন জাগাতে চাইলে কোনো মতোই তার ঘুম আর ভাঙতে না পেরে মা বাবাকে ডাক দেয়। তারা ঘরে প্রবেশ করে আত্মহত্যার আঁচ পেয়ে সকাল 7টা নাগাদ তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এবং পরবর্তী সময়ে ডিসিএম প্রণয় দেবনাথের উপস্থিতিতে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মেয়েটির মৃতদেহ গ্রামে পৌঁছতেই কান্নার ঢল পড়ে গোটা এলাকায়। মৃত্যুর ব্যাপারে মেয়ের পিতা জানান, অন্তনু সরকার। অন্তনু সরকার পুরানো বাড়ি মাইগঙ্গা। কি হয়েছে ঘটনা? মানে কয়েকদিন ধরে কইতেছে পরীক্ষা খারাপ হয়েছে, বাস করতো না। চিন্তা করিস না, আবার তো মাস্টার ধরলে 4টা রেখে ভালো করে পড়িস। আজকে ঘুমাতে ইত্যাদি ওই দূরে আর কি অন্য ঘরের মাঝে একবার থেকে ঘুমাতে অন্য ঘরে পড়া রয়েছে, সেন্সলেস প্রায়। তখন লই আমার হাসপাতালে। কোন স্কুলে পড়তো? মাইগঙ্গা স্কুলে। কোন ক্লাসে? 12-এ। 12-এ টেস্ট দিছে। 10-এ পরীক্ষা দিছে। টেস্ট 12 টেস্ট দিছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শীতের সকালে ল্যাপ মুড়ি দিয়ে পড়ে থাকবো আধার করে, সে উপায় আর আছে কি? মেঘ নেই, খালি ঝাপসা কুয়াশা। তারপরও আধুনিক ব্ল্যাঙ্কেট ও উষ্ণতায় বিলুপ্তির পথে তুলোর তৈরি ল্যাপ তোষক। শীত ঘরে, ল্যাব বাইরে। কয়েক বছর আগেও ছবিটা ছিল এরকম, কিন্তু সেই ট্রেডিশন এখন আর কোথায়? ল্যাপের জায়গা নিয়ে নিয়েছে বাহারি কম্বল। আর এবছর তো এখনো পর্যন্ত তা বের করার সুযোগটুকু হয়নি। কিন্তু ল্যাপ তোষক বানিয়েই যাদের ঘর সংসার চলে, এটাই যাদের উপার্জনের পথ, তারা যাবেন কোথায়? শীত কোথায়? আদৌ এ যাত্রা পড়বে তো? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। শীতের সকালে ল্যাপ মুড়ি দিয়ে বেলা পর্যন্ত ঘুম, তা হওয়ার চান্সটাই তো পুরো মাঠে মারা যাচ্ছে। শীতও নেই, ল্যাপ বেরোবে কিভাবে? তার উপর এবার বাজারে যবে থেকে কম্বল হাজির, তবে থেকে একটু একটু করে ল্যাপের গ্রাফ নিম্নগামী। চাহিদা আগের চেয়ে অনেক কম বলছেন কারিগররাই। ট্রেডিশন অনুযায়ী এখনও বিয়েতে ল্যাপ তোষক দেওয়ার নিয়ম, তাই বিয়ের মরশুমে একটু আধটু হয়তো অর্ডার বাড়ে। তাতেও আজকাল ভাগ বসাচ্ছে রং বেরঙের কম্বল। শুধুমাত্র ট্রেডিশনের ভরসায় আর কতদিন চলবে? নেক্সট জেনারেশনের কেউ তাই ল্যাপ তৈরির কাজে হাত লাগাতে নারাজ। ছেলে মেয়েদের এই পেশায় আনতে চান না এরাও। লাভ কি? ভবিষ্যৎ যে অন্ধকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবার দেখে নিচ্ছে আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভ সেভ। দিল্লি ডিডিসি এর দুর্নীতির অভিযোগ ঘিরে খণ্ডযুদ্ধ। এককালে এর সভাপতি ছিলেন বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। জেটলিকে কটাক্ষ করে আম আদমি পার্টি। আরও এক সন্দেহভাজন আল কায়দা সন্ত্রাসবাদী ধরা পড়ল উত্তরপ্রদেশের সম্ভল জেলায়। এই নিয়ে আল কায়দা চক্রে জড়িত সন্দেহে 3 জন পুলিশের হাতে ধরা পড়ল। বৃহস্পতিবার রাজধানী মেলার মাঠ স্থিত সিপিএম দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন রাজ্যের পুর নিগমের মেয়র সহ পুর ও নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনদের নাম ঘোষণা করেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর।
এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।